একটা আমরা হচ্ছে যে বিগত 14 মাস ধরে এই যে রাজপথের আন্দোলন, এই যে দহন নিপীড়নের যে হচ্ছে যে একটা বিষয়, বিগত এর আগেও জানেন যে আপনারা এই যে বিগত 8 থেকে 9 বছর যাবত যে এই যে 7 কলেজের একটা যে ইস্যু তৈরি হয়েছিল শিক্ষা জগতে, বাংলাদেশের উচ্চ শিক্ষার একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, তার মুক্তির দ্বার প্রান্তে এসে আমরা এখন দাঁড়িয়েছি। আমরা অবশেষে আমরা জানিয়েছিলাম যে আমাদের যে এই শিক্ষার যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটা ইউনিভার্সিটি করে 7 কলেজকে হচ্ছে এই যে একটা দহন নিপীড়িত একটা যে শিক্ষা সিস্টেম, সেই শিক্ষা সিস্টেম থেকে আমাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে যখন অধ্যাদেশের খসড়া হচ্ছে ঘোষণা করা হলো, অধ্যাদেশের খসড়া হচ্ছে প্রকাশ করা হলো, তখন একটা সিন্ডিকেট, আবার নতুন করে একটা সিন্ডিকেট, আবার নতুন করে একটা দল, তারা হচ্ছে যে এই দলটা খুবই ছোট এবং খুবই অল্প কিছু লোকের মাধ্যমে তারা হচ্ছে আবার নতুন করে একটা ষড়যন্ত্র তৈরি করলো যে 7 কলেজের যে আগের যে একটা নিপীড়িত শিক্ষা সিস্টেম আছে, সেই শিক্ষা সিস্টেম থেকে না বেরিয়ে যেন হচ্ছে যে আবার ওইভাবে ওই যে একটা কলেজিয়েট মডেল ছিল বা যেভাবেই হোক ওইভাবে করে আমাদের হচ্ছে আবার রাখার জন্য। কিন্তু আমরা রাষ্ট্রের যেই সিদ্ধান্ত ছিল, রাষ্ট্র যেই খসড়া প্রকাশ করেছিল, আমরা এই মুহূর্তে চাচ্ছি, দেখেন বিগত 14টা বছর যাবত আমরা যে বিগত 14টা মাস যাবত আমরা যে রাজপথের যে আন্দোলন, এই রাজপথ থেকে ফিরে আমরা এখন পড়ার টেবিলে বসতে চাই। কিন্তু এই যে একটার পর একটা চক্রান্ত, আমরা আর সামনে কোনো চক্রান্ত চাচ্ছি না, আমরা চাচ্ছি রাস্তা থেকে সরে এখন পড়ার টেবিলে ফিরতে। তাই আমরা রাষ্ট্রকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা 14টা মাস যাবত এই রাজপথে আছি, এখন আমরা আর রাজপথে থাকতে চাই না। আজই জানিয়ে দিতে হবে এবং আজই অধ্যাদেশের সেই চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে আজই অধ্যাদেশের কাঠামো ঘোষণা করতে হবে। ধন্যবাদ।